أتيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا রিয়াদ, সাদমান, আজ আমি তোমাদের এমন একজন সাহাবীর গল্প বলবো যিনি নিজের জীবনকে বানিয়ে দিয়েছিলেন নবীজির ঢাল। মামা, ঢাল মানে? উহুদের যুদ্ধের কথা মনে করো। চারদিক থেকে কাফেররা নবীজিকে আক্রমণ করছিল। সেই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একাই নবীজির সামনে দাঁড়ালেন আর নিজের শরীর দিয়ে বাঁচালেন নবীজিকে। একাই? মামা কেউটাকে সাহায্য করলো না? না নে বাবা, তিনি বলতেন আমি মরব তবু আল্লাহর রাসূলের গায়ে আঁচড় আসবে না। তিনি নিজের হাত দিয়ে তলোয়ার ঠেকালেন, এক এক করে ৭০টি আঘাত সহ্য করলেন। এমনকি এক হাতে এমন আঘাত লাগে যে হাতটা অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ, তিনি তো সত্যিকারের বীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে আজকের দিনে তালহার মতো কাজ করল সেই জান্নাতি। আর একবার রাসূলুল্লাহ বলেছিলেন, যে চায় শহীদের মতো একজন বেঁচে থাকা মানুষকে দেখতে, সে তালহাকে দেখুক। মামা, আমি চাই এমন সাহস যেন আল্লাহর জন্য সব ছেড়ে দিতে পারি। এই তো চাওয়ার মতো কথা। তোমরা যদি নামাজ ঠিক করো, মিথ্যা ছাড়ো আর আল্লাহর কথা মনে রাখো, তবে একদিন আল্লাহ তোমাদেরও তালহার মতো বানাতে পারেন। আসুন, সাহাবীদের মতো ঈমান জাগাই নিজের ভেতর। জীবন দিয়ে নয়, অন্তত চোখের পানি দিয়ে হলেও প্রমাণ করি আমরা নবীজিকে ভালোবাসি।